হ্যালো স্টুডেন্টস, আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ক্লাস 10-এর কোষে দেখি 4 অর্থাৎ আয়তঘন চ্যাপ্টারের কোয়েশ্চেন নাম্বার 25-এর 4 আর 5। দেখো কোয়েশ্চেন নাম্বার 4টা কি বলেছে, তিনটি নিরেট ঘনক যাদের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য যথাক্রমে 3 সেমি, 4 সেমি ও 5 সেমি, ঘনক তিনটিকে গলিয়ে একটি নতুন নিরেট ঘনক তৈরি করা হলো। নতুন ঘনকটির একটি ধারের দৈর্ঘ্য কত হবে তা লিখি। তো শুরু করছি অঙ্কটা। দেখো শুরু করলাম। লিখেছি ধরি প্রথম ঘনকের আয়তন V1, দ্বিতীয় ঘনকের আয়তন V2 আর তৃতীয় ঘনকের আয়তন হচ্ছে V3। তো V1 সমান সমান আমি লিখতে পারি, এটা বলে দিয়েছে 3 সেমি, অর্থাৎ মানে প্রথম ঘনকের ধারের দৈর্ঘ্য বলে দিয়েছে 3 সেমি। ওকে, এ দেখো প্রথম ঘনকের ধারের দৈর্ঘ্য বলে দিয়েছে 3 সেমি, তারপর দ্বিতীয় ঘনকের হচ্ছে 4 সেমি, তৃতীয় ঘনকের হচ্ছে 5 সেমি। তাহলে ধারের দৈর্ঘ্য যদি 3 সেমি হয় তাহলে আয়তনটা কি হবে? 3 কিউব। ওকে, V1 মানে বাহু কিউব, আমরা সেটাই জানি ঘনকের আয়তন। আর দ্বিতীয়টার ক্ষেত্রে হচ্ছে 4 কিউব আর তৃতীয়টার ক্ষেত্রে হচ্ছে 5 কিউব। তাহলে সেটাই আমি এখানে লিখব 3 কিউব। 3 কিউব মানে হচ্ছে কত হবে? মানে 3কে 3 বার গুণ করা। ঠিক আছে, এটা করে দেখবে, এখানে হচ্ছে গিয়ে 27। ওকে, আচ্ছা তারপর হচ্ছে 4 কিউব। 4 কিউব হচ্ছে 4 4 16, 4 16 64, তাহলে 64। আর তৃতীয়টা হচ্ছে 5 কিউব, সেটা হচ্ছে 5 5 25, 5 25 125। ওকে, তাহলে এটা হচ্ছে কি না, এখানে ইউনিটটা দিয়েছে সেমি, তার মানে এটা হচ্ছে ঘন সেমি, এখানেও তাই ঘন সেমি। ওকে, তো এবার বলা হয়েছে যে ঘনক তিনটিকে গলিয়ে একটি নতুন নিরেট ঘনক তৈরি করা হলো। তার মানে কি, মানে তিনটে আলাদা আলাদা যে ঘনক ছিল, তিনটে ছোট ছোট যে ঘনক ছিল, সেই তিনটে ঘনককে গলিয়ে একটা ঘনক নিরেট ঘনক তৈরি করা হলো। তাহলে কি হবে? তাহলে এই তিনটে আয়তনই ওই মানে ঘনকের আয়তন হবে, মানে তিনটে আয়তন মানে কি, তিনটে আয়তনের সমষ্টিই হবে ওই ঘনকের আয়তন, নতুন ঘনকের আয়তন। তাহলে আমাদের লিখতে হবে কি, দেখো লিখে নিলাম, তিনটি ঘনককে গলিয়ে নতুন ঘনক তৈরি করায় নতুন ঘনকের আয়তন হবে V1 + V2 + V3 ঘন সেমি। তাহলে V1 হচ্ছে 27, V2 হচ্ছে 64 আর V3 হচ্ছে 125। সেটা আমি এখানে লিখে নেব। তাহলে 27 + 64 + 125 এত ঘন সেমি। এবার এইগুলোকে যোগ করে ফেলবো। যোগ করলে আমার আসবে হচ্ছে দেখো 216 ঘন সেমি। ওকে, তো এবার বলেছে এই 216 ঘন সেমি হয়ে গেল হচ্ছে নতুন ঘনকের আয়তন। তাহলে আমাদের বলেছে নতুন ঘনকটির একটি ধারের দৈর্ঘ্য নির্ণয় করো, বা কত হবে। তো এখানে দেখো এই 216কে কিউব রুট করলেই কিন্তু একটি ধারের দৈর্ঘ্য আমরা পেয়ে যাব, মানে নতুন ঘনকের একটি ধারের দৈর্ঘ্য পেয়ে যাব। তো দেখো লিখে নিলাম, নতুন ঘনকের একটি ধারের দৈর্ঘ্য হচ্ছে কিউব রুট অফ 216 সেমি। তার মানে এই 216টাকে আমি এবার ভাঙাবো। দেখো 3 দিয়ে যাচ্ছে, 3 7 21, 3 2 6, আবার 3 দিয়ে যাচ্ছে, 3 2 6, 6 7, 1 2, 6 2 12, 3 4 12, সরি 3 4 12, আবার 3 দিয়ে 3 8 24, এবার হচ্ছে যাচ্ছে 2 দিয়ে, 4 2 8, 2 2 4। তাহলে দেখো 3 মানে 3 3 বার হয়েছে, 2 3 বার হয়েছে। তাহলে আমরা এখানে করতে পারি কি, সুতরাং 3 রুট অফ 216 ইকুয়ালস টু 3 রুট অফ, এখানে যেগুলো হয়েছে সেগুলো আমরা লিখে দেবো 3 3 ইন্টু 3 2 এত সেমি। ওকে, এবার এই 3 রুটের ভেতর থেকে 3টে করে একই সংখ্যা নিয়ে একটা করে বার করব, তাহলে কত হবে 3। আবার এখানেও কি 3টে 2-এর থেকে একটা করে বার করব, কত হবে 2 এত সেমি। তার মানে কত হলো 3 2 6 সেমি। এটাই হচ্ছে আমাদের আনসার। তো চলে আসছি পরের অঙ্কে। দেখো 5-এর অঙ্কটা কি বলেছে। 5-এর অঙ্কে বলেছে একটি ঘরের দুটি সংলগ্ন দেয়ালের দৈর্ঘ্য যথাক্রমে 12 মিটার এবং 8 মিটার। ঘরটির উচ্চতা 4 মিটার হলে ঘরটির মেঝের ক্ষেত্রফল কত তা হিসাব করে লিখি। দেখো এই অঙ্কটা বোঝানোর জন্য আমি একটা আয়তঘন অর্থাৎ একটা ঘর ধরে রাখো, একটা ঘর এঁকে নিয়েছি। ঠিক আছে, ধরো এটা হচ্ছে ঘরটার দরজা, এই দরজা দিয়ে তুমি ঢুকলে। ঠিক আছে, এই দরজা দিয়ে ঢোকার পর এই ঘরের দেওয়াল কি কি হতে পারে, ধরো এই একটা দেওয়াল, বলেছে কি দুটো সংলগ্ন দেওয়াল। ঠিক আছে, তাহলে এখানে বলেছে একটি ঘরের দুটো সংলগ্ন দেওয়ালের দৈর্ঘ্য যথাক্রমে 12 মিটার ও 8 মিটার। তার মানে এ দেখো এটা একটা ধরো দেওয়াল, ঠিক আছে, আর ধরো এইটার একটা দেওয়াল, এই যে পাশের, বুঝতে পারছো নিশ্চয়ই। ওকে, তো এবার এই দেওয়ালের দৈর্ঘ্যটা বলে দিয়েছে হচ্ছে কত না 12 মিটার।
12 মিটার। আর এই দেওয়ালের দৈর্ঘ্য মানে এইটা, ওকে, এইটা বলে দিয়েছে হচ্ছে ধরো কত বলেছে, 8 মিটার। ঠিক আছে, তাহলে এবার তুমি একটু দেখো তো, এখানে বলেছে যে ঘরটির উচ্চতা 4 মিটার। উচ্চতা 4 মিটার মানে হচ্ছে এই পোর্শনটা, মানে এই কতটা উঁচু আর কি। ঠিক আছে, এটা বলে দিয়েছে 4 মিটার। আর বলে দিয়েছে আর জিজ্ঞেস করেছে ঘরটির মেঝের ক্ষেত্রফল কত হবে। আচ্ছা, মেঝে কোনটা হবে বলো তো? এইটা হচ্ছে মেঝে, বুঝতেই পারছো, এটা হচ্ছে মেঝে, তাই তো? এই যে এটা হচ্ছে মেঝে। আচ্ছা, আমি যেগুলো দেখালাম 12 মিটার আর 8 মিটার, তাহলে দেখো তো এই মেঝেটার দৈর্ঘ্য আর প্রস্থ কিনা সেটা দেখো। মেঝে, এটা হচ্ছে মেঝে, এইটা যদি এই দেওয়ালের দৈর্ঘ্য হয় 12 মিটার, আর এই 8 মিটারটা যদি এই দেওয়ালের দৈর্ঘ্য হয়, তাহলে এই মেঝেটার দৈর্ঘ্য আর প্রস্থ আমরা পেয়ে যাচ্ছি, তাই তো? তাহলে সেই মেঝেরই কিন্তু ক্ষেত্রফল জানতে চেয়েছে আমাদের। কিন্তু এই 4 মিটার যেটা দেওয়া আছে উচ্চতা, ঘরের উচ্চতা, সেটা কিন্তু আমাদের কাজেই লাগবে না, বুঝতে পেরেছো? তাহলে এই আঁকা থেকে আমরা কি বুঝতে পারছি? ঘরের মেঝের দৈর্ঘ্য, আঁকাটা কিন্তু অবশ্যই এঁকে নিতে হবে, ওকে। ঘরের মেঝের দৈর্ঘ্য হচ্ছে 12 মিটার, প্রস্থ 8 মিটার, ওকে। সুতরাং ঘরের মেঝের ক্ষেত্রফল 12 × 8, মানে আমরা কি জানি ক্ষেত্রফলের ফর্মুলা? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এটা তো আমরা জানি। 12 × 8 বর্গ মিটার, তার মানে কত হলো? 8 × 96 বর্গ মিটার, ওকে। তাহলে কি হলো? 12 × 8 হচ্ছে 8 × 96 বর্গ মিটার। এটাই হচ্ছে মেঝের ক্ষেত্রফল এবং এটাই হচ্ছে আমাদের আনসার। তো স্টুডেন্টস, আজ এই অবধি আমার এই আয়তঘন চ্যাপ্টারটা কমপ্লিট হলো। তো আমি এর পরবর্তী ভিডিওতে অন্য কোনো চ্যাপ্টার নিয়ে তোমাদের সামনে আসবো। তো তোমরা আমার সঙ্গে থাকবে। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, বন্ধুবান্ধবদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে, কারণ এই ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট তোমাদের জন্য। তো আমার ইউটিউব চ্যানেল থেকে যারা আমার এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই আমার পেজটাকে ফলো আর লাইক করে দেবে।